আছে, মানে ও জানে যে কিভাবে মানুষটাকে কনভিন্স How করতে he হবে। did it? সো হি ডিড ইট। এখন এটা তো হাউ, সেটা তো সে বলতে পারবে। কি করছিল? ওই যে বললাম যে ও নিজের খুব কনভিন্সিং। ও আপনার সাথে কথা বলে না, ও এই একটা সেকেন্ডে আপনি তো আপনাকে আমাকে এতক্ষণ ধরে একজন আহ, উনি প্রেমিক বানিয়ে দিয়েছেন। এতক্ষণ ধরে এত শুনছে আমার হচ্ছে, হ্যাঁ ওকে আই লাভ ইউ টু ব্রাদার। লাইলা ভালোবাসে, আমিও তোমার ভালোবাসি, আমার ভালোবাসা আসছে। আর সবচেয়ে বড় কথা ছিল যে তার ফ্যামিলি খুব সাপোর্টিভ ছিল ওই রিলেশনটার ব্যাপারে। ওকে, So, মানে ওরা চাইতো যে দুজন এক হোক। ওরা চাইতো, পুরো ফ্যামিলি এন্ড That's good. ফ্রেন্ডস সবাই চাইতো যে আমরা দুইজন এক হই। তার মানে আপনাদের দুজন এক হইলে একটা কেমিস্ট্রি কাজ করতো, একটা একটা গ্লো chemistry হইতো। এখনো এখনো কাজ করে, মানে ইভেন দো ঝগড়াঝাটির ছাড়াও আমরা যখন দুজন পাশাপাশি দাঁড়াই, মানে উই ফিল দ্য পাওয়ার, Oh, that's উই good. রিয়েলি ফিল দ্য পাওয়ার ইনসাইড। মানে ইটস সামথিং ডিফারেন্ট, এটা বলে মুখে ওয়ার্ড দিয়ে বলে বোঝানো যাবে না। So you married a কোচি ছেলে because he convinced you. Yeah, I was in a relationship with ও a তখন young man যে Okay. আমাকে কনভিন্স করতে পেরেছে। আহ, শুধু সেই না, তো তার হোল সারাউন্ডিংস আমাকে কনভিন্স করতে পেরেছে। সবাই মিলে। হ্যাঁ, and সবাই বলে না যে তোমরা রিলেশনশিপটা ডিক্লেয়ার করো না কেন, বিকজ এই রিলেশনশিপটা ইজ কাইন্ড অফ রিলেশনশিপ যেটা আসলে দুইটা ফ্যামিলি ছাড়া সম্ভব না। সবাই বলে না কেন যে তোমরা বিয়ের ব্যাপার কি হয়েছে, বিয়ে করেছো না করো নাই বা কি। তো আমাদের মনে হচ্ছে যে বিয়ের ব্যাপারটা আসলে না সবার ব্লেসিং নিয়ে উচিত। উচিত। এখন আমি পালায় যে বিয়ে করলাম না আমি পালায় যে বিয়ে না করলাম, so এই জিনিসটা সুন্দর করে যদি সবাইকে মিলে বলা হয় তাহলে একটা সুন্দর দোয়া থাকে and সুন্দর ব্লেসিং থাকে। সো এই জন্যই আসলে কিন্তু এটা ঘটনা নিয়ে যা দাঁড়াচ্ছে বিয়ের আগে ডিভোর্স। স্বামী কেন আসামি? স্বামী কেন আসামি। আল্লাহ। আমি আমি বিশ্বাস করো আপু, যখন থেকে তোমার সাথে আমার ফার্স্ট কথা হয় একটা প্রোগ্রাম, তারপর থেকে আমার মাথার মধ্যে খালি ঘুরছিল যে আই রিয়েলি ডোন্ট নো দিস লেডি, আমি তোমার চিনি না, আমি তোমার চিনি না। অ্যান্ড এই যখন শেষ হচ্ছে আমার সাথে তোমার সাথে কথা, নাও আই ক্যান ফিল যে অ্যাকচুয়ালি তোমাকে কেউ চিনে না, সবাই শুধু নিজের ধারণা থেকে করে নেয়। নিজের যেভাবে মানুষ দেখতে চায়, যেভাবে দেখে শান্তি পায়, যেভাবে বলে শান্তি পায়, তারা ওভাবেই আমাকে একটা ভার্চুয়াল, হ্যাঁ ভার্চুয়াল একটা ফিগার ওভাবেই দাঁড় করিয়েছে। এবং আমি আরো একটা জিনিস নিয়ে কথা বলতে চাই যে ধরো অসমবয়সী সম্পর্ক নিয়ে প্রচুর নেতিবাচক কথা হয়। ধরো তোমার সম্পর্ক কিংবা ওই যে আরেকজন স্টুডেন্টের সঙ্গে বিয়ে করেছে ভদ্রলোক, এই সম্পর্ক নিয়েও কথা। এবং অনেক মানুষ জিজ্ঞেস করার চেষ্টা করে, বলার চেষ্টা করে যে তোমাদের কাছ থেকে আমি কি শিখবো। বাট বিশ্বাস করো, অন মাই ডিপ অফ মাই হার্ট আমি বিশ্বাস করি যে সোশ্যাল মিডিয়া থেকে, ফেসবুক থেকে তো শেখার কিছু নেই, শেখার আছে বইয়ের কাছ থেকে, রিয়েল বুক থেকে শেখার আছে। ফেসবুক তোমাকে শেখাবে না কিছু, ফেসবুকে তুমি এন্টারটেন হইতে আসো, এন্টারটেইন হইতে আসো, টাইম পাস করতে আসো, যাদের অনেক অঢেল টাইম কিছু করার নাই তারা টাইম পাস করতে আসো। টাইম পাস করো, অনেক বেকার থাকলে দেখো। ঘুম আসে না, ঘুমানোর আগে একটু ফেসবুক স্ক্রল করা হয়, তো এইগুলো। ইট ইজ সো, কারো কাছ থেকে কিছু শেখার চেষ্টা না করে ফেসবুকের কাছ থেকে শেখার চেষ্টা, বইয়ের কাছ থেকে শেখো, বরং গুগল সার্চ করলেও কিছুটা শিখতে পারবা। শেখা যায়। এখন আমার কাছ থেকে তোমার কাছ থেকে কিছু শেখার নেই, আমাদের শেখার দুনিয়া অনেক বড়, অনেক বড়, অনেক কিছু করার আছে, অনেক কিছু বড়। আর ঠিক ফেসবুক থেকেই শিখতে হবে কেন? তোমার নিজের প্র্যাকটিক্যাল টিকটকে ঢুকে যদি মনে হয় যে না আমি এখান থেকে অস্কার শিখে নেবো, এখান থেকে নোবেল প্রাইজ অর্জন করবো, ভাই তোমার মাথার চিকিৎসা করাও, তাই না? এগুলো হচ্ছে এন্টারটেইনমেন্ট পারপাসে। তারপরে আর পারপাসে মানুষ এখন ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো ইউজ করে, স্পেশালি বিজনেস মার্কেটিং, সেগুলো আলাদা জিনিস। বাট তুমি যদি মনে করো তোমাদের নৈতিকতা শিখাবো, তোমাদের কাছে আমরা কি শেখার আছে, আমাদের কাছে কেন শিখবা? আমি ফ্যামিলি থেকে শিখো। আমি তোমার শিক্ষক না, আমি তোর পিএইচডি হোল্ডার। তুমি ফ্যামিলি থেকে শিখো, তুমি স্কুল কলেজ থেকে শিখো, আমার কাছ থেকে শিখতে হবে এমন কোনো কথা নেই আসলে। তুমি পক্ষে থাকো বিপক্ষে থাকো, তুমি আমার সাথে থাকো। You give me that line. But thank you. It was really nice to talk to you. আমার কলিজাটা ভালো লাগছে তোমার সাথে। You are such a good heart. And you speak fantastic. তোমার তো এমপি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এমপি হয়ে যাবো না ফিউচারে? কোত্থেকে দাঁড়াও এমপি হয়ে? লাইফ জাস্ট ফান। আমি আমার লাইফ সম্পর্কে খুব একটা ফোকাস নাই, আমি খুব বড় কিছু হতে চাই না লাইফে। আমি যেটা চাই যে আমি খুব পিসফুল একটা লাইফ চাই, হ্যাপি হতে চাই, এটাই। এমন না যে আমার অনেক বাড়ি গাড়ি, অনেক ব্র্যান্ডেড কার, অনেক টাকা পয়সা হইতে হবে, বা আমি কোনো
বিগ পজিশনে চলে যাব, এরকম হলে এরকম স্কোপ অনেক ছিল, বাট আই জাস্ট ওয়ান্ট টু বি হ্যাপি ইন লাইফ। যদি ধরো ইন কেস এই সম্পর্কটা না টেকে, এন্ড ইফ ইউ ওয়ান্ট টু ম্যারি আল্লাহ এগেইন, আল্লাহ আল্লাহ না না করুক, করুক। আল্লাহ না করুক, তারপরে যদি হয়, হ্যাঁ, আর নেক্সট যদি তুমি বিয়ে করতে চাও, কেমন ছেলে বিয়ে করবে? আমি বিয়ে করতেই চাই, আমি চিন্তাই করতে চাই না এটা নিয়ে। আমার ওয়াইল্ড ড্রিমেও এখন এই মুহূর্তে আসে না, বিকজ আমি লয়াল থাকতেই পছন্দ করি, লয়াল থাকতেই চাই, এবং যেহেতু এখনো আমাদের রিলেশনশিপ রিলেশনটা টিকে আছে। আছে, সো আমি এখন এটা নিয়ে কল্পনাও করতে চাই না, পরেরটা পরে দেখা যাবে। ওকে, অলরাইট। এন্ড করতে চাই, কিন্তু তার আগে যদি নিজেদের খুব সুন্দর কোনো স্মৃতি শেয়ার করতে চাও, যে আমরা এরকম একটা পাগলামি করছিলাম যেটা কেউ জানে না, ভাই। আমাদের লাইফটা পুরোটাই দামি ছিল, মানে আমরা দেখা যেত যে মানে এমন, আমরা বাসায়ই থাকতাম না মোস্ট অফ দ্য টাইমস, আমরা সারাদিনই ঘুরে বেড়াইতাম, আর সারাদিনই কোনো না কোনো জায়গায় যাইতাম। So, এক একজন মানুষের সাথে মিশাটা, এক একজন মানুষকে দেখাটা, এক একটা পরিবেশে যাওয়া, এগুলো লাইক একটা এক্সপ্লোরিং, এই যে বই আছে না, বইয়ের পাল্টালে পরের পাতায় কি থাকবে, ইটস লাইক যে একটা এক একটা বই এক্সপ্লোর করার মতো। আমার সাথে ওর লাইফটাই পুরোটাই খুব এক্সাইটমেন্টে কেটেছে, আমাদের লাইফটা খুব একটা স্পিডের মধ্যে বা মোশনের মধ্যে কেটেছে সো ফার। আমরা কখনো মানে চুপ করে বসেছিলাম না, বা আমরা যখন ইভেন মুভিও দেখতাম তখনও সেটা খুব এক্সাইটমেন্টের মধ্যে, আমাদের প্রত্যেকটা মোমেন্ট আমরা আসলে খুব এনজয় করেছিলাম। সরি, ব্যক্তিগত প্রশ্ন, উত্তর দিতে চাইলে দিবা, না চাইলে নেই। তোমার বেবিরা কি তোমার বাসায় থাকে? ওকে, এন্ড হাউ দে আর এক্সপেক্টিং হিম, বা ওরা তো ওকে রিয়াক্ট কেমন করে ওর প্রতি? আম, এটা খুব পার্সোনাল কোয়েশ্চেন, কারোর সাথে আমি শেয়ার করতে চাই না আমার এই লাইফের এই পার্টটা, বাট দে আর ভেরি হ্যাপি টু সি হিম, আলহামদুলিল্লাহ, দে আর আলহামদুলিল্লাহ, দে রিমেইন ভেরি হ্যাপি টু সি হিম। আলহামদুলিল্লাহ। আর নজর না লাগুক, নজর না লাগুক, কেন? ইট ইজ, নজর খুব লাগে। নজর মানুষের খুব হয়, এটা লোকজন বলে যে তোমরা যে এত হ্যাপি থাকো এটা মানুষের নজর লাগে। লাগছে তো। লাগছে, কালো টিপ দিয়ে রাখা উচিত ছিল। ব্রাদার কালো টিপ পরে যাইতেছে। থ্যাংক ইউ। সো আমার ভিউয়ার্স যারা আছেন তারা আরজে নীরব ভাইয়ের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর আরজে নীরব ভাইয়ের পেজটা ফলো দিয়ে ওনার সাথে থাকবেন এক্সাইটিং এক্সাইটিং ভিডিও পাওয়ার জন্য।